টেকনিশিয়ান কল্যাণ সমিতির বৃহত্তর দিনাজপুর জেলা শাখার আজকের এই মানববন্ধনে আমরা এআই টেকনিশিয়ানরা একত্রিত হয়েছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আজকে 59তম দিন অতিবাহিত হচ্ছে। আমাদের প্রথম দাবিটি হচ্ছে আমাদের দৈনিক হাজিরা ও জাতীয়করণ করতে হবে। আমাদের দৈনিক হাজিরায় অন্তর্ভুক্ত করতে হবে ও জাতীয়করণ করতে হবে। আমরা দেশি গাভী থেকে উন্নত জাতের গাভী তৈরি করেছি। 2 লিটার থেকে 40 লিটার পর্যন্ত উন্নত জাতের গাভী তৈরি করেছি। আমরা বাংলাদেশে মাংস ও দুধে স্বয়ংসম্পন্ন দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য নিরলসভাবে ভূমিকা পালন করে যাচ্ছি। আজকে বাংলাদেশের আনাচে কানাচে ঝড় বৃষ্টিতে রোদরে আধারে অন্ধকারে আমরা খামারিদের ঘরে ঘরে যাই। তাই আমাদের দিকে অধিদপ্তর সুদৃষ্টির দিকে তাকাচ্ছে না। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা লিখিত আবেদন করেছি। আমরা ওনারও সাড়া পাইনি। আমরা ওনার হস্তক্ষেপ কামনা করছি। আমরা মাঠে ফিরে যেতে চাই। ওনার হস্তক্ষেপের মাধ্যমে আমরা মাঠে ফিরে যেতে চাই। আমরা আমাদের কর্মসূচিকে দীর্ঘায়িত করতে চাইনি। ওনারা আমাদের পাশে এখনও দাঁড়াচ্ছে না। আমরা আমাদের দাবি আমরা চাকরি আছে বেতন নাই, এই অবস্থার অবসান চাই। চাকরি আছে বেতন নাই, এই অবস্থার অবসান চাই। আমরা স্থায়ীকরণ চাই। প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান প্রায় 2 মাস যাবৎ কর্মবিরতিতে আছি 7 দফা নিয়ে। 7 দফার ভিতর প্রথম দফা হচ্ছে আমাদের রাজস্ব খাত থেকে দৈনিক হাজিরা অথবা সম্মানজনক ভাতা দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের টার্গেট প্রথা, এই টার্গেট থেকে ফিরে আসতে হবে। আমাদের চাহিদা মতো কাজ করব, চাহিদা মতো সিমেন্ট নিব। এবং বেসরকারি কোম্পানি প্রায় 11টা কোম্পানি আমাদের অনুমোদন দিয়ে দিয়েছে। এই অনুমোদন কোম্পানিগুলো এগুলো প্রত্যাহার করতে হবে। এরা আমাদের মাঠ পর্যায়ে কাজের বিভ্রান্ত করতেছে এবং আমরা যারা যোগ্য এআইটি আমাদেরকে রাজস্ব খাতে নিতে হবে, এফআই পদে নিয়োগ দিতে হবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো সেগুলো বহাল করতে হবে। তা না হলে আমরা এই আন্দোলন বেগবান চলবে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের যদি অতি সত্বর এই দাবি দাবা পূরণ না হয় আমরা 1 দফাতে যাব। বর্তমানে আমরা কর্মবিরতি 2 মাস ধরে আছি। আমাদের প্রতি মাসে আমরা এর আগে টার্গেট পূরণ করতাম এবং হাজার কোটি টাকা সারা বাংলাদেশে রাজস্ব দিত। সেই রাজস্বটা বন্ধ আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দুর্দশাগুলো বুঝতেছে না। আমাদের উপর মহলে প্রধান উপদেষ্টা অথবা আমাদের মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে জানান দিচ্ছে না আমরা যে মানবতার জীবনযাপন করতেছি। অতএব আমি বলতে চাই, সবাইকে আকুল আমন্ত্রণ করতে চাই, আমাদের এই সারা বাংলাদেশে প্রায় 5,500 এআইটি আছি। আমরা খুব মানবতার জীবন যাপন করতেছি। আমাদেরকে কিছু সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি থেকে বৃহত্তর দিনাজপুর জেলায় মানববন্ধন করতেছি। আমরা বিগত 2 মাস থেকে জীবনযাপন করতেছি মানে করুণ অবস্থায়, যেটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর কোনো দেখার পক্ষপাত করে না। আমাদের মন্ত্রণালয়ও কোনো পক্ষপাত করতেছে না। আমাদের দিন যাপন চলতেছে করুণ না দেওয়া অবস্থায়। আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের যে ঈদ গেল, সামনে একটা ঈদ গেল, এই ঈদে দেখা যায় আমরা একই কাজ করি। একই কাজে যারা আমাদের এপিআই আছে তারা সম্মানী পাচ্ছে, বোনাস পাচ্ছে 50 থেকে 70 হাজার টাকা। আমরা পাচ্ছি 2,000 টাকা সম্মানীয়। আমাদের বিগত 1 বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু এই সময় আমাদের পরিবারকে আমরা ঈদ যে করলাম, ঈদে আমাদের পরিবারকে আমরা কোনো রকমেই আশ্বস্ত করতে পারি নাই। কিন্তু আমাদের না খাওয়া দাওয়ার দাবিতে আমাদের 2 মাস ব্যাপী চলমানে আমাদের 1 টাকা দিয়েও তারা সহযোগিতা করলো না, আমাদের কোনো খোঁজ খবর নিল না। এইভাবে যদি চলমান চলতে থাকে তাহলে আমরা 1 দফা দাবিতেই আমরা উপনীত হব। আমরা অনশন দমন করবো, মানববন্ধন করব, প্লাস অনশন দমন করে আমরা যেতে রাজি আছি। আমরা 1 দফা দাবিতেই উপনীত হয়ে যাব।
সে এক দফা হচ্ছে আমাদের রাজস্বকরণ করতে হবে, অথবা দৈনিক হাজিরা ভিত্তিকে রাজস্ব খাত থেকে আমাদেরকে ভাতা দিতে হবে। এখন সামনেও যে একটা ঈদ আছে, আমরা জানি না আমাদের বাকি দিন দশ আমাদের মন্ত্রণালয় কীভাবে নেবে। আমরা চাচ্ছি, আশ্বস্ত করতেছি আমাদের অধিদপ্তরকে যেন আমাদের জীবনযাপন করার জন্য ন্যূনতম একটা সম্মানী তারা ব্যবস্থা করে। আমাদের আগামী ঈদটা যেন আমরা সুস্থভাবে ভালোভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা করতে পারি, না হলে আমাদের মানববন্ধন চলবে। চাকরি আছে বেতন নাই, এই অবস্থার অবসান চাই। চাকরি আছে বেতন নাই, চাকরি আছে বেতন নাই। আমরা 7 দফা দাবি নিয়ে আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের করণ করতে হবে। আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে, করতে হবে। বেসরকারি কোম্পানিগুলির এখানে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাকরি আছে বেতন